সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শান্তিরহাট উচ্চ বিদ্যালয়ে অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি বিদ্যুৎ কুমার নন্দী, সহকারী শিক্ষক, শান্তিরহাট উচ্চ বিদ্যালয়। আজকে আমি আমার পাঠের শুরুতে তোমাদের সকলকে জানাচ্ছি আমার অন্তঃস্থল থেকে শুভেচ্ছা। আশা করি তোমরা সকালে ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি নবম ও দশম শ্রেণীর গণিত বিষয়ের নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত থেকে আলোচনা করব। আমার আজকের পাঠ বিভিন্ন কোণের ত্রিকোণমিতিক অনুপাত। অনুপাতের মান। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা ত্রিকোণমিতিক সমস্যাগুলো সমাধান করতে চাইলে আমাদের ত্রিকোণমিতিক অনুপাতগুলো, বিভিন্ন কোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলো মান জানতে হবে। আর এই মানগুলো মুখস্থ করে ধরে রাখা যাবে না। মুখস্থ করে ধরে রাখতে চেষ্টা করলে কিছুদিন পরেই ভুলে যাবে। পরীক্ষার সময় বা সমস্যা সমাধানের সময় তুমি মানগুলো লিখতে হলে হয় মুখস্থ নির্ভর হতে হবে অথবা দেখে দেখে লিখতে হবে। তো পরীক্ষার সময় তো আমার দেখে লেখার সুযোগ নেই, তাহলে আমি যদি ভুলে যাই তা আমি কীভাবে বের করে নেব? সেই ব্যবস্থা একটা ছকের মাধ্যমে আমরা করতে পারি। দেখা যাক সেই ছকটি কীরকম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন বিভিন্ন কোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মানের ছকটি দেখব। প্রথমে দেখা হচ্ছে অনুপাত। অনুপাতগুলো কি কি? সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক। প্রথমে আমরা সাইন অনুপাতের বিভিন্ন কোণের মান দেখব। 0 ডিগ্রি মান 0, 30 ডিগ্রি মান হাফ, 45 ডিগ্রির মান 1/√2, 60 ডিগ্রির মান √3/2, 90 ডিগ্রির মান 1। এখন তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে, এই মানগুলো আসলে বের হয়েছে কিভাবে? আর এই মানগুলো আমরা নিজেরা ভুলে গেলে কিভাবে বের করব? একদম সহজ একটা উপায় আছে। কিরকম? তোমরা শুরুতে 0 ডিগ্রি সোজা 0, সাইন 0-তে 0, 30 ডিগ্রিতে 1, 45 ডিগ্রিতে 2, 60 ডিগ্রিতে 3, 90 ডিগ্রিতে 4 লিখবে। প্রত্যেককে আবার 4 দিয়ে ভাগ করবে। প্রত্যেককে 4 দিয়ে ভাগ করবে। তাহলে কি হলো? সাইন 0 ডিগ্রিতে 0, 30 ডিগ্রিতে 1, 45 ডিগ্রিতে 2, 60 ডিগ্রিতে 3, 90 ডিগ্রিতে 4 লিখে প্রত্যেকটি সংখ্যাকে আবার 4 দিয়ে ভাগ করার পর প্রত্যেকটি ভাগফলকে আবার কি করতে হবে? বর্গমূল।
তাহলে 0 ডিগ্রি মান কত বের হচ্ছে? 4 দিয়ে 0-কে ভাগ করলে 0, 0-র বর্গমূল 0, 1-এর বর্গমূল 1, 4-এর বর্গমূল 2, এখানে 2-কে 2, 2 দুগুণে 4, তাহলে এখানে দাঁড়াচ্ছে 1-এর বর্গমূল 1, 2-এর বর্গমূল স্কয়ার রুট 2, বর্গমূল করা যাচ্ছে না, তাহলে রুট 2 থাকবে। এখানে 3-এর বর্গমূল করা যাবে না, তাই স্কয়ার রুট 3, 4-এর বর্গমূল 2, এখানে 4 দিয়ে 4-কে ভাগ করলো 1, আর 1-এর বর্গমূল 1। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু খেয়াল করো, আবার একটু। প্রথমে সাইন 0-তে 0, তারপরে 30-তে 1, 45-এ 2, 60-তে 3, 90 ডিগ্রিতে 4 লিখে প্রত্যেকটা সংখ্যাকে আবার 4 দিয়ে ভাগ করব। এরপরে প্রত্যেকটি ভাগফলকে আবার স্কয়ার রুট করব। বললাম রেজাল্ট কি হলো? সাইন 0 ডিগ্রিতে রেজাল্ট পেলাম 0 ডিগ্রি 0, আর সাইন 30-তে পেলাম হাফ, সাইন 45-এ পেলাম 1/√2, সাইন 60-তে পেলাম √3/2, সাইন 90-তে পেলাম 1। একটা বিষয় তোমাদের বলতে হয়, আমরা যদি এই 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি কোণগুলোর ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান জানতে চাই, শুধুমাত্র সাইন এর মানগুলো যদি জানতে পারি, তাহলে কস, ট্যান, কট, সেক, কোসেক আরো 5টি অনুপাতের মানগুলো সহজে আমরা নির্ণয় করতে পারি। তাহলে এখন আমরা সাইন 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি কোণের সাইনের মানগুলো জেনে নিলাম। এরপর আমরা চলে যাব কস থিটা। কিভাবে? এবার একটু বিপরীত ক্রমে সাজাবো। বিপরীত ক্রমে সাজালে কি আসছে? সাইন 90 ডিগ্রি হচ্ছে কস 0, সাইন 60 ডিগ্রি হচ্ছে কস 30, সাইন 45 হচ্ছে কস 45, সাইন 30 হচ্ছে কস 60, সাইন 0 হচ্ছে কস 90। তোমরা আবার একটু লক্ষ্য করো, সাইন 90 ডিগ্রি হচ্ছে কস 0 এর মান, সাইন 60 ডিগ্রি হচ্ছে কস 30 এর মান, 30 ডিগ্রির মান, সাইন 45 ডিগ্রির মান হচ্ছে কস 45 ডিগ্রির মান, সাইন 30 ডিগ্রির মান হচ্ছে কস 60 ডিগ্রির মান, সাইন 0 ডিগ্রির মান হচ্ছে কস 90 ডিগ্রির মান। অর্থাৎ সাইনের মানগুলোকে বিপরীত ক্রমে লিখলে আমরা পেয়ে যাচ্ছি কসের মানগুলো। এরপরে দেখা যাক ট্যান। আমরা জানি ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা, সাইন থিটা বাই কস থিটা। সেই হিসেবে সাইন 0 ডিগ্রি সমান সাইন 0 ডিগ্রি বাই ট্যান 0 ডিগ্রি সমান সাইন 0 ডিগ্রি বাই কস 0 ডিগ্রি। তাহলে কি দাঁড়াচ্ছে? সাইন 0 ডিগ্রির মান কত? 0, কস 0 ডিগ্রির মান কত? 1। তাহলে কি দাঁড়ালো? 1 দিয়ে 0-কে ভাগ করলে 0, তাহলে ট্যান 0 ডিগ্রির মান কত হলো? 0। এবারে ট্যান 30 ডিগ্রির মান কিভাবে বের করব? সাইন 30 ডিগ্রি সমান ট্যান 30 ডিগ্রি সমান সাইন 30 ডিগ্রি বাই কস 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি বাই কস 30 ডিগ্রি। সাইন 30 ডিগ্রির মান কত পেলাম? হাফ। আর কস 30 ডিগ্রির মান কত পেলাম? √3/2, স্কয়ার √3 ডিভিশন বাই 2। তাহলে আমরা কিভাবে লিখতে পারি? হাফ ইন্টু 2 ডিভিশন বাই স্কয়ার √3।
ইজ ইকুয়াল টু 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 ক্যান্সেল, ভাগ করলে করতে পারি, না করাই ভালো, এ কাটাকাটি, তাহলে 1/√3। তাহলে আমরা tan 30 ডিগ্রি মান কত পেলাম? 1 ডিভিশন বাই √3। এবারে আমরা বের করব tan 45 ডিগ্রি। তাহলে tan 45 ডিগ্রি কিভাবে? tan 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু sin 45 ডিগ্রি ডিভিশন বাই cos 45 ডিগ্রি। cos 45 ডিগ্রি, তাহলে sin 45 ডিগ্রির মান কত দেখি? sin 45 ডিগ্রির মান 1 ডিভিশন বাই √2, আর cos 45 ডিগ্রির মানও 1 ডিভিশন বাই √2। তাহলে দেখা যাক কি আসে। sin 45 এর মান 1 ডিভিশন বাই √2, cos 45 এর মান 1 ডিভিশন বাই √2 ইজ ইকুয়াল টু 1 ডিভিশন বাই √2 ইন্টু √2 ডিভিশন বাই 1। তাহলে এখানে √2 ক্যান্সেল হয়ে গেলে কি থাকে? 1। তাহলে tan 45 ডিগ্রির মান পেলাম কত? 1। tan 45 ডিগ্রির মান 1। tan 60 ডিগ্রি, tan 60 ডিগ্রি সমান একইভাবে sin 60 ডিগ্রি বাই cos 60 ডিগ্রি। sin 60 ডিগ্রির মান এবং cos 60 ডিগ্রির মান কত হবে? sin 60 ডিগ্রির মান হচ্ছে √3/2 আর cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ। তাহলে sin 60 ডিগ্রির মান উপরে √3/2 আর cos 60 হাফ 1/2 ইজ ইকুয়াল টু √3/2 ইন্টু 2 ডিভিশন বাই 1। তো 2 ক্যান্সেল, থাকলো কি? √3। তো tan 60 ডিগ্রি মান কত পেলাম? √3। tan 60 ডিগ্রি মান দেখো তাহলে কত? √3। এরপর আসছে tan 90 ডিগ্রি। tan 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু sin 90 বাই cos 90। তো sin 90 মান কত? sin 90 হচ্ছে 1 ডিভিশন বাই cos 90 কত? 0। তো 1 কে 0 দিয়ে ভাগ করা যায় না, অর্থাৎ এটা বাস্তব কোনো মান পাওয়া যাবে না, তাই বলা হয় অসংজ্ঞায়িত। অর্থাৎ এটাকে এখান থেকে যে মান পাওয়া যাবে তার কোনো সংজ্ঞা দেওয়া যাবে না, এই জন্য আমরা এখানে দেখব অসংজ্ঞায়িত। তো আমি সময় স্বল্পতার কারণে একটু তাড়াতাড়ি এগোতে হচ্ছে। তারপরে দেখো তাহলে tan 90 ডিগ্রি কত? অসংজ্ঞায়িত। এবার আসো cot। এবার cot সমান কি? cos θ বাই sin θ। cot θ ইজ ইকুয়াল টু কি? cos θ বাই sin θ। তাহলে cot 0 ডিগ্রি ইজ ইকুয়াল টু cos 0 বাই sin 0। cos 0 মান কত? cos 0 মান 1 আর sin 0 মান 0। এখানেও 0 দিয়ে 1 কে ভাগ করলে বাস্তব কোনো মান পাওয়া যাবে না, তাই আমরা কি লিখব? অসংজ্ঞায়িত। তারপরে cot 30 ডিগ্রির মান, cot 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু cos 30 ডিগ্রি বাই sin 30 ডিগ্রি। cos 30 ডিগ্রি বাই sin 30 ডিগ্রি। তাহলে দেখা যাক cos 30 ডিগ্রির মান কত? √3/2 √3 ডিভিশন বাই 2 আর sin 30 ডিগ্রির মান কত? হাফ ইজ ইকুয়াল টু √3/2 ইন্টু 2/1। তাহলে 2 ক্যান্সেল, কি থাকলো? √3। তো cot 30 ডিগ্রির মান বেরোলো √3। এবারে cot 45 ডিগ্রি। cot 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু cos 45 ডিগ্রি বাই sin 45 ডিগ্রি। তাহলে cos 45 ডিগ্রি 1 ডিভিশন বাই √2 আর sin 45 ডিগ্রিও 1 ডিভিশন বাই √2।
তাহলে উপরে নিচে সমান আছে, তারপরেও আমরা ইচ্ছে করে এইভাবে করতে পারি, স্কয়ার রুট 2 ইন্টু রুট 2/1 ক্যান্সেল, রেজাল্ট 1, রুট 2 ক্যান্সেল হলে রেজাল্ট 1। তাহলে cot 30 ডিগ্রির মান দাঁড়ালো কত? 1। cot 30 ডিগ্রির মান cot 45 ডিগ্রির মান বেরোলো cot 45 ডিগ্রির মান বেরোলো 1। এবারে cot 60 ডিগ্রি, cot 60 ডিগ্রি কি বের হচ্ছে? cot 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু cos 60 ডিগ্রি বাই sin 60 ডিগ্রি। cos 60 ডিগ্রির মান কত? হাফ। আর sin 60 ডিগ্রির মান কত? স্কয়ার রুট 3/2। স্কয়ার রুট 3/2 is equal to half into 2 division by square root 3, square root 3। তাহলে এখানে 2 to cancel হলে 1 division by square root 3। তো cot 60 ডিগ্রির মান বের হলো 1 division by square root 3। এবারে cot 90 ডিগ্রি, cot 90 ডিগ্রি is equal to cos 90 ডিগ্রি by sin 90 ডিগ্রি, cos 90 ডিগ্রি বাই sin 90 ডিগ্রি। cos 90 ডিগ্রির মান 0 আর sin 90 ডিগ্রির মান 1। তাহলে ভাগ করলে কি দাঁড়ালো? 1 দিয়ে 0 ভাগ করলে 0, অর্থাৎ cot 90 ডিগ্রির মান 0, cot 90 ডিগ্রির মান 0। এরপরে কোসেক, কোসেকে চলে আসি। কোসেক থিটা ইজ ইকুয়াল টু কটের পরে সেক, সেকে দেখা যাক সেক থিটা ইজ ইকুয়াল টু 1/cos থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে cos 0 ডিগ্রির মান কি দাঁড়াচ্ছে? সেক 0 ডিগ্রির মান কি দাঁড়াচ্ছে? 1 ডিভিশন বাই cos 0। cos 0 মান কত? 1 ইজ ইকুয়াল টু 1। তাহলে সেক 0 ডিগ্রির মান 1। এবারে sec 30 ডিগ্রি, sec 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1 ডিভিশন বাই cos 30 ডিগ্রি। তাহলে cos 30 ডিগ্রির মান কত? স্কয়ার রুট 3/2, স্কয়ার রুট 3 ডিভিশন বাই 2 ইজ ইকুয়াল টু 1 ইন্টু 2 ডিভিশন বাই স্কয়ার রুট 3 ইজ ইকুয়াল টু 2/স্কয়ার রুট 3। তাহলে sec 30 ডিগ্রির মান হলো 2 ডিভিশন বাই স্কয়ার রুট 3। sec 45 ডিগ্রির মান, sec 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1 ডিভিশন বাই cos 45। cos 45 এর মান কত? cos 45 এর মান 1 ডিভিশন বাই স্কয়ার রুট 2, স্কয়ার রুট 2 ইজ ইকুয়াল টু 1 ইনটু রুট 2/1 is equal to square root 2। তাহলে sec 45 এর মান square root 2। sec 60 ডিগ্রির মান, sec 60 ডিগ্রি is equal to 1 ডিভিশন বাই cos 60 ডিগ্রি। cos 60 ডিগ্রির মান কত? হাফ, হাফ is equal to 1 into 2/1 is equal to 2। তাহলে দেখো sec 60 ডিগ্রির মান 2। তারপরে sec 90 ডিগ্রি, sec 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1 ডিভিশন বাই cos 90 ডিগ্রি। cos 90 ডিগ্রির মান কত? 0। 0 দিয়ে 1 কে ভাগ করা যাবে না, অর্থাৎ অসংজ্ঞায়িত। তাহলে sec 90 ডিগ্রি কোনো মান নেই, এটা অসংজ্ঞায়িত। এবার কোসেকের বিভিন্ন মান দেখি। কোসেক থিটা ইজ ইকুয়াল টু, কোসেক থিটা is equal to 1/sin theta, 1/sin theta। তাহলে cos cosec 0 ডিগ্রি is equal to কি দাঁড়াচ্ছে? 1 ডিভিশন বাই sin 0, sin 0 মান 0, 1 ডিভিশন বাই 0। 1 কে 0 দিয়ে কি করা যাবে না, ভাগ করা যাবে না, অর্থাৎ অসংজ্ঞায়িত, এই অসংজ্ঞায়িত। তারপরে cosec 30 ডিগ্রি, cosec 30 ডিগ্রি is equal to cosec 30 ডিগ্রি
is equal to 1 division by sin 30 degree. Sin 30 degree मान half is equal to 1 into 2 by 1 is equal to 2. तार माने cosec 30 degree मान 2. Cosec 60 degree is equal to 1 division by sin 60 degree. Sin 60 degree मान কত? और cosec 45 degree is equal to 1 by sin 45. Sin 45 मान 1 by square root 2 is equal to 1 into root 2 by 1 is equal to square root 2. এরপরে cosec 60 degree is equal to 1 division by sin 60 degree. তাহলে sin 60 degree মান square root 3 by 2 is equal to 1 into 2 division by square root 3 is equal to 2 division by square root 3. তাহলে দেখো cosec 60 degree মান 2 division by square root 3. এবার cosec 90 degree is equal to 1 by sin 90 degree. Sin 90 degree মান কত? 1 by 1 is equal to 1. তাহলে cosec 90 degree মান 1. সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, তোমরা এতক্ষণ ধরে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি কোণগুলোর ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান কিভাবে বের করতে হয় সেটা দেখেছ। তবে নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছ যে কিভাবে সহজে এই মানগুলো বের করা যায়। তোমরা শুধু সাইন এর বিভিন্ন কোণের মানগুলো যদি বের করতে পারো তাহলে সাইন থেকে জানবে কস কিভাবে বিপরীত ক্রমে লিখে, সাইন কস জানা হলে ট্যান জানবে কিভাবে, ট্যান থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা। তারপরে ট্যান জানলে সাইন কস জানলে কট জানবে কিভাবে, কট থিটা ইজ ইকুয়াল টু কস থিটা বাই সাইন থিটা। তারপরে sec থিটা ইজ ইকুয়াল টু 1 বাই cos থিটা, তাহলে cos এর মান বসাতে হবে, sec এর মান পাওয়া যাবে। তারপরে cosec থিটা ইজ ইকুয়াল টু 1 বাই sin থিটা, তার মানে sin এর মান জানলে cosec এর মান জানা যাবে। তাই তোমরা এই sin এর বিভিন্ন কোণের মানগুলো কিভাবে বের করতে হয় সেটা যদি বুঝতে পারো তাহলে সবগুলো অনুপাতের মান সহজে নিজে বের করতে পারবে এবং সমস্যা সমাধানে প্রয়োগ করতে পারবে। তো এতক্ষণ ধরে তোমরা ধৈর্য সহকারে বসে আমার ক্লাসটি বোঝার চেষ্টা করেছ, দেখেছ, শুনেছ। বাড়িতে বসে আরো কয়েকবার নিজেরা প্র্যাকটিস করলে হয়তো একদম সহজে তুমি মানগুলো বের করার উপায় পেয়ে যাবে এবং সমস্যার সমাধানে মানগুলো সহজে প্রয়োগ করে সমাধান করতে পারবে বলে আমি বিশ্বাস করি। সকলের শারীরিক মানসিক সুস্থতা এবং সার্বিক মঙ্গল কামনা করে আজকের মতো আমি বিদায় নিলাম। সবাইকে ধন্যবাদ।